হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। সম্প্রতি তপশিলি জাতি ও জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের চিহ্নিত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে সংরক্ষণের সুবিধা বাতিল করা হোক বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এখন যে খবরটি পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে সেই সংরক্ষণ কিন্তু থাকছে, এবং এখানেই যে খবরটি উঠে আসছে শীর্ষ কোর্টের এই সিদ্ধান্ত যাতে কার্যকর করা না হয় সেই দাবি জানিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তপশিলি জাতি ও জনজাতি সম্প্রদায়ের সাংসদেরা। তাদের দাবি যে শীর্ষ আদালতের রায় বাস্তবায়িত হবে না বলে তাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আলোচনা হয়। এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সংবিধানে তপশিলি জাতি ও জনজাতির জন্য যে সংরক্ষণের কথা বলা হয়েছে তা বজায় থাকবে, এতে কোনো পরিবর্তন হবে না। আপনারা জানেন যে শীর্ষ আদালত একটি মামলার রায়ে জানায় তপশিলি জাতি ও জনজাতি সমাজের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল তাদের সংরক্ষণ বাতিল করে দেওয়া হোক। পরিবর্তে তপশিলি জাতি ও জনজাতি সমাজে আর্থিক সিঁড়িতে যারা একেবারে নিচে রয়েছেন সেই অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে তাদের বাড়তি সুবিধা দেওয়ার পক্ষে রায় দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সহ 7 সদস্যের বেঞ্চের মধ্যে 6 জন কোটার পক্ষে রায় দেন। যদিও আজকের আলোচনায় কোটার বিষয়টি উল্লেখ হয়নি বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত রাজ্যের বিজেপি সাংসদ খগেন মুর্মু। বৈঠকে আর্থিকভাবে সচ্ছল তপশিলি জাতি ও জনজাতিদের চিহ্নিত করে তাদের সংরক্ষণের সুবিধা বাতিল করার যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে তা যাতে কার্যকর করা না হয় সেই জন্য দাবি জানিয়েছেন সাংসদেরা। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা কতটা কার্যকরী হবে এই নিয়ে কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এই রায়টা যাতে কার্যকরী না হয় সেই বিষয়টা তারা দেখবেন, এবং সংরক্ষণ যাতে বহাল থাকে সেই বিষয়টা তারা কিন্তু দেখবেন। বৈঠক থেকে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।